বক্তব্য পেশ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ডাক্তার আলহাজ বেলাল হোসেন। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। যে নবীর সৃষ্টিটা হলে পৃথিবীর সৃষ্টি হতো না, সেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা আজকে পবিত্র ইলাদুন নবীতে আমরা তার জন্য সালাম পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আজকে বাংলাদেশের মধ্যে একটি নতুন জাগরণের তৈরি হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রিয় নবী যার সৃষ্টির কারণে এই মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বে এই ইসলাম ধর্ম এবং এই শান্তির ধর্ম সবার জন্য, সব ধর্মের লোকের জন্য কল্যাণকর, এর ঝান্ডা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা আরো সমৃদ্ধ হচ্ছে। প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা জানেন এই দেশের অস্থিতিশীল অবস্থার মধ্যে কতিপয় দুষ্কৃতিকারী, আপনারা জানেন এই ভারত উপমহাদেশে আজ থেকে বহু বছর আগে সন্ধান করলে দেখা যাবে যে এই পীর মাশায়েখ এনারা এসে আমাদের মাঝে ইসলাম প্রচার করেছে এবং আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ হযরত সাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহিস সালাম এবং তার ভাগনা পাশে হযরত শাহ ফরান রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার ভাঙা হয়েছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশের মাটিতে যেন আর কোন হক্কানি পীরের কারো কোন মাজার ভাঙার দুঃসাহস যেন না করতে পারে। রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, প্রশাসন, সবার কাছে আমরা সবিনয়ে আবেদন করছি, বাংলার মাটিতে যেন আর কোন আল্লাহর ওলি পীর মাশায়েখের একটি ইটের বা একটি জায়গায় যেন হাত দেওয়ার সাহস না পায়। যদি একবার যদি পদক্ষেপ নেওয়া হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত, তৌহিদি জনতা, যারা ইসলামের মূল ধারা, যাদের হাত ধরে ইসলাম গ্রহণ করেছে, তাদের বংশধররা আমরা জীবিত আছি, আমরা উপযুক্ত জবাব দিব ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে, পবিত্র ঈদে মিলাদুন নবী, এই সুন্দর দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহু আকবার।